হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষ দিনের জন্য একটা লাউয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা তো সবাই জানি লাউ খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর এই লাউটাকে যদি মাছ মাংসের মতো যত্ন সহকারে বানানো হয়, এর টেস্ট কিন্তু মন্দ হয় না। আমার মা এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছে। আজকের রেসিপি মুগের ডাল দিয়ে লাউ ঘন্ট। মুগ ডাল দিয়ে লাউয়ের ডাল তো আমরা খেয়েছি, কিন্তু মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট যেটা হয় সেই রেসিপি আজকে আমার মা আপনাদের করে দেখাবে। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা লাউ দেখে নাক সিটকোয় তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। লাউ কেটে নিয়ে লাউয়ের খোলা ছাড়িয়ে, খোলা যদি তোমরা ভাজা খেতে চাও খোলাগুলো একটু মোটা মোটা করে কেটো। আমার বাড়িতে লাউ রান্না হলেই লাউয়ের খোলা আমি একটু মোটা মোটা করে কাটতে বলি, বা আমি নিজেও কাটি, কারণ লাউয়ের খোলা ভাজা খেতে আমার দারুণ লাগে। লাউটাকে সরু সরু করে কেটে নিতে হবে। আর তোমরা এখানে আলু নাও দিতে পারো, আলু দিলে বাইন্ডিংটা বেশ ভালো হয়, তাই একটা আলু আমি এখানে দিয়েছি। আলুটাকেও সেম প্রসেসে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কিন্তু কেটে নিতে হবে। লাউ আর আলু দুটোই কাটা হয়ে গেছে। এবার চলো রান্নাটা করে ফেলা যাক ঝটপট। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 4 চামচ মুগের ডাল। গোটা মুগ ডালটাই দিতে হবে। ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। যেমন মুগ ডাল রান্না করার আগে আমরা ভেজে নিই, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। ডালটাকে ভেজে নিয়ে রেখে দেবো। তারপর কড়াইয়ের উপর 2 চামচ সর্ষের তেল গরম করে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিলাম। টমেটোর পরিমাণটা একটু বেশিই দিয়েছি, যেহেতু বেশি কিছু মশলা এটাতে পড়বে না। টমেটো দিলে একটু মাখো মাখো হবে, আর টেস্টটাও একটু টকটক ভালো লাগবে। একটু নুন দিয়ে দিয়েছি। টমেটোতে কিন্তু নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভেজে নেব। কোনো বাটাবুটি মশলা লাগবে না। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। আমি কথা দিচ্ছি বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। টমেটোটা দেখো তেলের মধ্যে একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এটা সম্পূর্ণ গুঁড়ো মশলা দিয়েই হবে। আমি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েই কিন্তু রেসিপিটা খুব সুন্দর খেতে হবে। আর দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর কেটে রাখা লাউ আর আলুটা এবার আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে কোনো রকম কিন্তু জল দিতে হয় না। আমরা জানি লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। লাউ আর আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু লাউ থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে কিন্তু লাউ আর আলু এখানে সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে লাউ আর আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা কিন্তু ভেজে নেব। আর এই রেসিপিটা বানাতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না। তোমরা যদি একটু ঝাল ঝাল পছন্দ করো সেক্ষেত্রে একটু কাঁচা লঙ্কা দিও। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসবো। দেখতেই পাবে লাউ থেকে কতটা জল বেরিয়েছে। লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, আর আমার মনে হচ্ছে আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা মুগ ডালটা কিন্তু দিয়ে দিতে হবে। এই সময় না দিলে মুগ ডালটা সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। এই সময় দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, জাস্ট হালকা সেদ্ধ হবে। আর তরকারিটা ভাত দিয়ে খাওয়ার সময় হালকা হালকা মুখে যখন ডালটা পড়বে খেতে দুর্দান্ত লাগে। এই তরকারিটা কিন্তু রুটি দিয়েও সার্ভ করা যায়। আমি রুটি পরোটা দিয়েও এই তরকারিটা বানাই। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে এই জলের মধ্যেই মুগ ডালটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার দেখো জাস্ট অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারটা একটু ভালো আসবে। আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে সবকিছু একবার মিশিয়ে নেব। পরিমাণ মতো একটু চিনি দেবো, যেহেতু নিরামিষ রান্না বানাচ্ছি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। নুন তো আগেই দিয়েছি, তবুও এই সময় একবার টেস্ট করে নিও। যদি নুন লাগে অল্প একটু নুন দিও। এখানে আমি 1/2 চামচ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা জিনিস আমি দিয়েছি, সবার শেষে দিয়েছি 1/2 চামচ মতো ঘি। তোমরা চাইলে ঘিটা স্কিপ করতে পারো, এমনিও ফ্লেভারটা দারুণ আসে, কিন্তু ঘি দিলে আলাদাই একটা স্বাদের মাত্রা বেড়ে যায়। 1/2 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে সবকিছু খুব ভালো করে একবার মিশিয়ে দেবো। একটু শুকনো শুকনো করে নেব। দেখতে পেলে মুগের ডাল দিয়ে লাউ ঘন্টটা কিন্তু দুর্দান্ত হয়। আমার মায়ের হাতের এই রেসিপিটা খেতে আমার কিন্তু দারুণ লাগে। সবকিছু খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। বড়ি দিয়ে লাউ ঘন্ট একদম রেডি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাও। আর তোমরা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানাও, আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগলো। তাহলে আজ আসি, টাটা।